পুরো নাম উসমাহি কাজল হলেও সবাই তাকে কাজল নামেই চেনেন। বয়স ১১ কি ১২। কক্সবাজারের ইনানী সৈকতে পর্যটকদের ছবি তুলে দেওয়া শিশুটির পরিচিতি এখন দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে রীতিমতো তারকা বনে গেছে কাজল। স্থানীয় সানরাইজ কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণীতে পড়ে কাজল। দারিদ্র্যকে সঙ্গী করেই জন্ম ও বেড়ে ওঠা। দিনের অধিকাংশ সময়ই তাকে পাওয়া যায় সৈকতে। পর্যটক ও স্থানীয়রা তার নাম দিয়েছেন সাগরকন্যা। সৈকতে পর্যটকদের মধ্যে অনেকে ঘুরতে আসেন একাকী, আবার কেউ বা আসেন প্রিয়জনের সঙ্গে। সৈকতে ঘোরার স্মৃতি ফ্রেমবন্দির সময় বিপাকে পড়েন তারা। ইনানী সৈকতে তখন এগিয়ে আসেন কাজল। নানা ঢঙে ভিডিও ধারণের পাশাপাশি ছবি তুলে দেন তাদের। কাজলের ধারণ করা পর্যটকদের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ভিডিও ধারণ কৌশলের প্রশংসায় মাতে নেট দুনিয়া। রাতারাতি দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠে কাজল। এখন মেরিন ড্রাইভ সড়কের পাশে ইনানী সৈকতে কেউ ঘুরতে এলে অনেকটা অবধারিতভাবেই কাজলের সঙ্গে দেখা করেন পর্যটকরা। কেউ কেউ ছবিও তোলেন কাজলের সঙ্গে। তার হাতে ফোন তুলে দিয়ে ফ্রেমবন্দি করেন নিজেদের আনন্দঘন মুহূর্ত। আগে কোনো পর্যটকের কাছে টাকা চাইত না কাজল, তবে এখন ভিডিও ধারণ ও ছবি তুলে দিলে কেউ কেউ খুশি হয়ে বকশিশ দেন তাকে। সেসব খুশি মনেই নেয় শিশুটি। সম্প্রতি ইনানী সৈকতে কালের কণ্ঠের সঙ্গে কথা বলে কাজল। জানাই, পর্যটকদের ছবি তুলে দেওয়া থেকেই আগ্রহ জাগে ফটোগ্রাফিতে। বড় হয়ে হতে চাই পেশাদার ফটোগ্রাফার। ছোটবেলা থেকে বিভিন্ন ট্যুরিস্টদের এবং কাপলদের ছবি তুলি। তো এখানে অনেক ট্যুরিস্টরাই ঘুরতে আসে। তো যখন কাপলরা আসে ঘুরতে তখন তাদের সাথে কাউকে নিয়ে আসে না। তো এরকম আমাকে বলতো যে ছবি তুলে দেওয়ার জন্য। তো আমি ছবি তুলে দিতাম এরকম। তো ছবি তুলে তারা বলতো যে তোমার হাত অনেক ভালো, তুমি এটা চেষ্টা করো, ভালো কিছু করতে পারবা। তো এরকম বলে একটা আগ্রহ জাগলো এটার প্রতি। আসলে আমি ভাবি নাই যে আমি ছবি তুলবো, আমি ফটোগ্রাফার হব। কিন্তু ভাবনার বাইরে ছিল। মানুষরা সবাই আসতো এখানে, আমাকে উৎসাহ দিত তারা। তো এরকম তাদের কথা শুনে আমার মনে হতো যে এরকম করা উচিত এবং চেষ্টা তো করতে পারি। ডাব বিক্রেতা বাবার আয়ে সংসার চলে কাজলদের। এই টানাপোড়েনের সংসারে থেকেও মুক্ত ঝরা হাসি লেগে থাকে শিশুটির মুখে। স্বপ্নের সমান বড় হোক দুরন্ত কাজল। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।